এপ্রিল মাস থেকে কোন কোন রাশির ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল হবে এবং কেরিয়ারে হবে বিরাট উন্নতি। তাহলে দর্শকবৃন্দ, আজকে আমরা দেখে নিই কোন কোন রাশির ব্যক্তিদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং কেরিয়ারে আপনারা উন্নতির লাভ দেখতে পেয়েছেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আবারও নতুনভাবে চলে এসেছি এবং নতুন একটা অ্যাস্ট্রোলজি পার্ট নিয়ে এসেছি। আজকের অ্যাস্ট্রোলজি পার্টটি হলো যে এপ্রিল মাস 2025 সালের চতুর্থ মাস এপ্রিল মাস কিন্তু শুরু হয়ে গেছে। আর এই মাসেই অনেক শুভ গ্রহ নক্ষত্র তাদের অবস্থান কিন্তু বদল করতে শুরু করেছে এবং এই সময় এমন অনেক বড় গ্রহ রয়েছে যারা তাদের স্থান পরিবর্তন করবে এবং সেই তালিকায় নাম রয়েছে মঙ্গল এবং শুক্র গ্রহের। আবার কিন্তু এই মাসেই শুক্র গ্রহের উদয় হবার সময় এমন কোনো রাশির ব্যক্তি বা জাতক বা জাতিকারা সুখের সময় শুরু হচ্ছে। আবার এপ্রিল মাস থেকে ভাগ্যের দ্বার খুলে যাবে তাদের। আবার এই রাশির ব্যক্তিদের অর্থাৎ ভাগ্যবান রাশির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছে দেখুন তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম ভাগ্যবান রাশি, এই অনুষ্ঠানে প্রথম ভাগ্যবান রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা এই এপ্রিল মাসটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে আপনাদের। এই সময় আপনারা যা চাইবেন তাই কিন্তু করতে পারবেন, আত্মবিশ্বাস বাড়বে, আপনাদের সাহসও বাড়বে। শুধু তাই নয়, দূরে কোথাও ঘুরতেও যেতে পারেন, অবশ্যই সাবধানে যাবেন এবং পরিবারের সকলের সঙ্গে কিন্তু ভালো থাকতে পারবেন আপনারা এই সময়টাতে। এমনকি নতুন সম্পত্তি যদি কেনার সম্ভাবনা আপনার কিন্তু তৈরি হয়ে গেছে, এই সময় নতুন সম্পত্তি আপনারা কিনতে পারবেন এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করুন, তাহলে সফলতা অর্জন পাবেন। এবং অংশীদারি কাজ, পার্টনারশিপে কোনো ব্যবসা যদি করে থাকেন, তাতে বিনিয়োগ যদি করতে পারেন তাহলে আপনার জন্য খুবই শুভ এবং ফলদায়ক হতে পারে। সেখান থেকেও লাভের মুখ দেখবেন আপনি। অযথা কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না এবং যদি আপনি প্রেম করে থাকেন বা প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন, সেখান থেকেও কিন্তু লাভের মুখ আপনি দেখবেন এবং এই সময় আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন। দ্বিতীয় ভাগ্যবান রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক বা জাতিকারা এপ্রিল মাস থেকেই সুখের সময় কিন্তু শুরু হতে চলেছে এবং এই সময় অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া আবার যারা বেসরকারি চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতি কিন্তু হতে পারে, পদোন্নতি কিন্তু নিশ্চিত থাকবে এবং কাজের জায়গায় ভালো সুযোগ পাবেন এবং অতিরিক্ত আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে এবং সংকুচিত সম্পদ বৃদ্ধি পাবে। এবং কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আপনারা কিন্তু শুভ চিন্তা করার লোকের কাছে পরামর্শ নেবেন এবং বাড়ির কোনো ব্যক্তি যার বয়স আছে সেই ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনারা পরামর্শ করেই কিন্তু এই কাজটি করবেন। এবার এই সময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার এবং মাথা ঠান্ডা রেখে গুরুত্ব যে কোনো কাজ আপনি কিন্তু হাত দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? মাথা ঠান্ডা রেখে করবেন। এটা যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য ভিডিওটি একটু স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। এই শুভ সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন সেখানে কিন্তু লাভের উন্নতি দেখতে পারবেন এবং পাইকারি ব্যবসায় কিন্তু আপনার লাভের মুখ দেখবেন এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি আবার আপনার পক্ষে অনুকূল হতে শুরু করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অনুকূল পরিস্থিতি থাকবে এবং ব্যবসার লাভ কিন্তু হবে। এই সময় আপনার সরকারের সঙ্গে যুক্ত হয়ে যে কোনো কাজ প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই সময় জুনিয়র সিনিয়রদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন আপনি। কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না এই সময় এবং তাছাড়া এই সময় বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কিন্তু থাকতে পারবেন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে সেখান থেকে কিন্তু আপনি ভালো লাভ পাবেন এবং ভালো ফলও পাবেন। তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন এই সময়টাতে, ঠিক আছে? এটা যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা হচ্ছে তাদের জন্য। তৃতীয় ভাগ্যবান রাশি হচ্ছে আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের, কারণ এই মাসেই তারা গাড়ি বাড়ি কিনতে পারবেন। তাছাড়া প্রিয়জনের সঙ্গে ঘুরতে কোথাও যেতে পারবেন এবং ঘুরতে গিয়ে কিন্তু আপনারা একটু সাবধানতা বজায় রেখে চলবেন এবং নতুন সম্পত্তি কিনতে পারবেন। যারা চাকরিজীবী তারা তাদের কাজের জন্য কিন্তু তাদের সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। এই সময়টিতে আপনার জন্য খুবই অনুকূল হতে চলেছে আপনাদের। যারা সোনার ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে এবং কর্মরত ব্যক্তিদের পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে
এবং কর্মক্ষেত্রে তারা কিন্তু বসের কাছ থেকে যে কোনো সহায়তা আপনারা পাবেন, এবং ব্যবসা সংক্রমণ কাজে যারা জড়িয়ে আছেন তারা এই সময়টাতে তাড়াহুড়ো করে কোনো বড় পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এবং কর্মজীবীদের জন্য অতিরিক্ত আয়ের উৎস তৈরি হবে। যদি আপনি পুরনো কোনো ব্যবসা করে থাকেন তাহলে সেই ব্যবসা থেকে যথেষ্ট কিন্তু আপনি লাভ পাবেন। এই সময়টি আপনার জন্য কিন্তু খুবই শুভ সময়। এই সময় যদি আপনার কোনো কাজ পরিকল্পিত থাকে তাহলে কিন্তু আপনার বিশেষ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, নতুন কোনো পাইকারি ব্যবসা যদি করেন তাহলে সেখানেও কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন, এবং এই সময় প্রত্যেকটি কাজ কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজ করবেন। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আপনি সেরকমভাবেই চেষ্টা করবেন। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এবার আসি আমাদের অন্তিম এবং শেষ ভাগ্যবান রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা এই সময়টিতে বা এই মাসটিতে এপ্রিল মাসে চাকরি আপনারা কিন্তু বদলি হবে, এবং চাকরিতে পদোন্নতি নিশ্চিত, এবং পরীক্ষা ও প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা দিলে আপনি কিন্তু সেখান থেকে লাভ পাবেন। এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব শুভ সময় শুরু হতে চলেছে। এবং আইনি বিষয়ে যদি কোনো সমস্যায় জড়িয়ে পড়েন তাহলে কিন্তু সেখান থেকে আপনি বের হতে পারবেন অবশ্যই, কিন্তু একটু টাইম লাগবে। এবং এই মাসে যে কোনো শুভ কাজ করুন, সেই কাজে কিন্তু আপনার সফলতা মিলবে, এবং আয় ইনকামে আপনার কিন্তু নতুন উৎস খুঁজে পাবেন। আপনারা ব্যবসায় যদি আপনি কাঙ্ক্ষিত লাভ করতে চান তাহলে কিন্তু সঞ্চিত সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে, এবং পাইকারি ব্যবসায়ীদের সময় কিন্তু এই সময়টা খুব ভালো চলবে, এবং মানসিক চাপ কিন্তু কমিয়ে রাখবে। মানসিক চাপ কমিয়ে আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে তুলুন, এবং পরিবারের যে কোনো সদস্যদের সফলের কারণ বাড়িতে আনন্দের কিন্তু পরিবেশ তৈরি করে দিতে পারবে। এটা যারা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই জিনিসটাকে মনোযোগ দিয়ে দেখে নেবেন। এবং অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন। আবার যদি কোনো রকম আপনার দরকার থাকে তাহলে কিন্তু অবশ্যই চেম্বারে এসে দেখা করবেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শকবৃন্দরা, এই 4টি রাশি হচ্ছে ভাগ্যবান রাশি। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।